एतत् पादं ओं श्री लक्ष्मीदेव्यै नमः एषः धूमं श्री लक्ष्मीदेव्यै लक्ष्मीदेव्यै नमः अद्य माघ मासेर पूर्णिमा तिथि एतत् शीतल সম্প্রদায় ওং শ্রী লক্ষ্মীদেব্যই নমঃ এতৎ शीतल সম্প্রদায় ওং শ্রী লক্ষ্মী सर्वदेवनां वरदासी हरिप्रिय जागतिस्थं प्रपन्नासामे भुवत्तदर्चनात् एष सचन्दन पुष्प बिन्दापत्राञ्जलि ओं श्री लक्ष्मीदेव्यै नमः। ओम नमस्ते सर्वदेवनां वरदासी हरिप्रिय जागतिस्थं प्रपन्नासामे भुवत्तदर्चनात् एष सचन्दन पुष्प बिन्दापत्राञ्जलि ओं श्री लक्ष्मीदेव्यै नमः। ओम नमस्ते सर्वदेवनां वरदासी हरिप्रिय जागतिस्थं प्रपन्नासामे भुवत्तदर्चनात् एष सचन्दन पुष्प बिन्दापत्राञ्जलि ओं श्री लक्ष्मीदेव्यै नमः। विश्वरूपस्य भार्यासि पदे पद्मलये शुभे सर्वत्र पाठमां देवी महालक्ष्मी नमस्ते। नमो नारायण मधुसूदन विपदभंजन केशवगौरी नारायण पुनमंत्र ओम ब्रह्मणदेवाय गोब्रह्मण्यते च जगदीताय कृष्णाय गोविन्दाय नमो नमः पापं कपस्करं पापत्तां पापसुम्मा त्रैमं सुन्दरी काक्षं सर्व पाप हरहरि श्री कृष्ण पुनमंत्र कृष्णाय वासुदेवाय देवकी नंदाय च शेष कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिद्धदीश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा अंधे को आँख देते कोरित को काया बांझन को पुत्र देते निर्धन को माया पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा लडवन का भोग लगे संत करो सेवा। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে পুজোর ঘর থেকে ভিডিওটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার পূর্ণিমা রয়েছে, তো আজকে সকাল সকাল পুজো দিয়ে ভিডিওটা শুরু করছি। অন্যদিন তো কাজকর্ম দিয়ে শুরু করি, আজকে পুজো দিয়ে শুরু করলাম। সকালে উঠে পুজো আচ্চা করে নিচ্ছি। আজকে যেহেতু পূর্ণিমা সেহেতু সিন্নি দেওয়া হয় নারায়ণকে, তো সিন্নি দিয়েই আজকে পুজো করা হলো। আমি পাঁচালিও পরে নিয়েছি, আর পুজো করেই ঝটপট করে রান্না করে নিয়েছি। এখানে করেছি মুসুরির ডাল, এখানে ডিমের ঝোল রয়েছে, আর এটার মধ্যে রয়েছে ভাত। আর এই যে ভাত, ডিমের ঝোল, আর ওপরে রয়েছে মুসুরির ডাল। এটা হচ্ছে জেঠুর জন্য খাবার করেছি। আর নিচের যে বক্সটা দেখছো ওটা ভাইয়ের জন্য মাছের ঝোল করে রেখেছি। আর তারপরেই ব্রেকফাস্ট করে ঝটপট করে বেরিয়ে গেছি। তবু পুজো আর্চা রান্না বান্না সব কমপ্লিট করে বেরোতে 12টা সাড়ে 12টা মতন হয়ে গেছিলো। আজকে যাচ্ছি একটু বাড়িতে, একটু বিশেষ কোনো কারণেই যাচ্ছি। কী কারণ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর জেঠুর জন্য রান্না করে রেখে দিলাম। আর ভাই তো দুপুরবেলায় স্কুলেই খায়, ও রাতে এসে যা খাবে সেটা রেডি করে রেখেছি, মাছের ঝোলটা করে রেখেছি। আর হাজব্যান্ড বলেছে ও হোটেলে খেয়ে নেবে। তাই আমি আর ছেলে এখন রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়িতে যাই। চলো তোমাদেরকেও সাথে শেয়ার করব যে কেন যাচ্ছি, কী কারণ। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে বাড়ি যাচ্ছি, বেশ অনেকদিন পরেই যাচ্ছি, আর বিশেষ একটা কারণেও যাচ্ছি। আজকের দিনটা কখনোই আমরা ভুলতে পারবো না। আজকের এই দিনটা এতটাই বিশেষ বা এতটাই ইম্পর্টেন্ট একটা দিন, যেটাকে আমরা জীবনে যতদিন বেঁচে আছি ভুলতে পারবো না আমরা কেউ, অন্তত আমি, আমার মা, আমার দাদা। এই জিনিসটা আমাদের কাছে, এই দিনটা অনেক বড় একটা কষ্টের দিন, বা অনেকটা বড় কষ্ট আমাদের জীবনে দিয়ে গেছে। আজ থেকে 24 বছর আগে এই আজকের দিনটায় সকাল থেকে সারা দিন নর্মালি প্রত্যেক দিনের মতন খুব সাধারণভাবে কেটেছিল। কিন্তু তারপর হঠাৎই এই 25 তারিখ রাত 11টার দিকে আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। একদম সুস্থ ছিল, সুস্থ সবল, কোনো রকম অসুবিধা, কোনো কষ্ট, অসুখ কিচ্ছু ছিল না। কিন্তু হঠাৎই রাত্রিবেলা খাওয়া দাওয়া করে উঠে সেরিব্রাল অ্যাটাক করে, আর 5 মিনিটের মধ্যেই আমাদের ছেড়ে চলে যায়। তো এই জিনিসটা আমরা কেউ ভুলতে পারি না। আমি বেসিক্যালি অনেক ছোট ছিলাম তখন বাবাকে ওরকম দেখেছি অত কাছের থেকে। তারপর হঠাৎ এতদিন পরে যখন আমার শাশুড়ি মাও চলে যায়, এত কাছের থেকে এইভাবে দেখে আমি নিজেকে কিছুতে মেনে নিতে পারছিলাম না। তো এর জন্যই আজকে এই দিনটায় আসা বাড়িতে।
জাস্ট কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান বা কিছু না, আমাদের মনের স্যাটিসফ্যাকশানের জন্য বাবা যা যা খেতে ভালোবাসতো সেসব কিছু রান্না করে বাবার সামনে দেওয়া। এই দিনটা আমরা ভুলতে পারি না, এই দিনটাকে সবসময় মনে রাখি। আর ভুলতে পারবও না, হয়তো যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন ভুলতে পারবো না। আর এই মানুষটা চলে যাওয়ার পর আমাদের অনেক কষ্ট হয়েছে, আরও হয়তো অনেক কষ্ট হতো, কিন্তু সেসব কিছু হতে দেয়নি। আমার দিদা, মামা, মাসি ওরা ভালো করে আমাদেরকে আগলে নিয়েছিল। তার জন্য ওরা সবাই যদি না আগলে রাখতো হয়তো অনেক অনেক বেশি কষ্ট হয়তো আমরা জীবনে আরও পেতাম। তো যাই হোক, সারাদিন মোটামুটি কেটে গেল। আস্তে আস্তে 12টা সাড়ে 12টা না, আমি এসে দেখলাম বাড়িতে তখন বাজে মোটামুটি 1-1:30 মতন বেজে গেছিলো। তো কিছুক্ষণ সময় থেকে সবার সাথে একটু সময় কাটিয়ে তারপরে যে এখন আবার দাদা আমাদেরকে বাড়িতে ছাড়তে যাচ্ছে, কারণ খুব ঠান্ডা পড়েছে। আর দেখো পূর্ণিমার চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে। আর ঠান্ডা পড়েছে, চারদিকে কুয়াশাও ভালো হচ্ছে, মানে খুব কুয়াশা দিয়েছিল। তো তার জন্য দাদা বলল না আমি দিয়ে আসছি, কারণ ছেলের ঠান্ডা লেগে যেতে পারে। তো এখন বাড়িতে চলে আসছি। এই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম নিজের জীবনের একটা খুব মূল্যবান কাহিনী বলতে পারো। আর সেই রাতে বাবা মারা গেছিলো আমার কোলে, তো যার জন্য ওই জিনিসটাকে না আমার ওভারকাম করতে অনেকটা সময় লেগে গেছিলো, কারণ আমি অনেকটাই ছোট ছিলাম। বাবার ভালোবাসাটা বোঝার আগেই বাবা জীবন থেকে চলে গেছিলো। এখনও ভীষণ মিস করি, থাকলে হয়তো অনেক ভালোবাসা, অনেক আদর পেতাম। আমি যেরকম বলে ফেলি, আমার দাদা কিন্তু আবার একদম উল্টোটা, কিছুই বলতে পারে না, ভীষণ চাপা স্বভাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে।